একটা দুঃখজনক ঘটনা দিয়ে আজকের এই টপিকটা শুরু করা যাক। কাল সকালবেলায় আমাকে এক ভাই ফেসবুকে মেসেজ রিকোয়েস্ট দিয়ে বলতেছে যে আপনি কি অমুক নামের অমুককে চিনেন, মানে রামপুরা এলাকার একটা ব্যক্তির কথা বলছে, একটা মেয়ের কথা বলতেছে, মানে আমার একটা ফ্রেন্ড। সে তো রাস্তায় রেল লাইনে ঘুরতেছে গাজীপুরে, ওষুধ টষুধ খাইছে, ইভেন সে সুইসাইড অ্যাটেম্প নিতেছে। সো আমরা তো তাকে ধরে অনেক কষ্টে বাসায় আনছি। সে তার গার্জিয়ান বা হাজব্যান্ড কারো কথা বলতেছে না, কারো কাছে যাবে না, তাদের কাছ থেকে সে পালায় আসছে এবং সে লাস্টে অনেক জোরাজুরির পর আপনার নামটা বলছে যে আপনাকে চিনে, এই জন্য কল দিলাম, যদি কোনো কিছু হয়ে যায় যাতে আপনার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি তার ফ্যামিলির সাথে। সো বিষয়টা দেখে আমি অবাক হলাম যে এই মেয়েটা খুবই কিউট একটা মেয়ে এবং আমার খুবই একটা ভালো বান্ধব, খুবই ভদ্র নম্র শিক্ষিত একটা মেয়ে। সো 2-3 মাস আগে সে বিয়ে করছে এবং বিয়েতে আমাকে দাওয়াতও দিছিল, বাট আমি কাজে বিভিন্ন সমস্যার জন্য যাইতে পারি নাই, যাই হোক ব্যস্ততার জন্য। বাট কালকের এই ঘটনাটা শোনার পর আমি একদম নড়ে চড়ে বসছি। আমার খুব খারাপ লাগতেছিল যে হুট করে তার এত সুন্দর একটা সংসার, সে একটা ধার্মিক মানুষ এবং একটা ধার্মিক লোককে, হুজুরকে সে বিয়ে করছে, কিন্তু তারপরেও কেন এত বড় একটা ঘটনা ঘটলো, সে কেন ওই ঘর থেকে বের হয়ে আসলো? সো যেটা জানলাম, কালকে তাকে আমি কল দিলাম, তারপর সে কথা বলতে চায় না। সো কল দেওয়ার পর সে হু হু করে কান্না করে দিল এবং আমাকে যাইতে বলতেছে গাজীপুরে, যাতে তাকে একটু দেখা করে আসতে পারি এবং তাকে একটু বুঝাইতে পারি, কারণ আমি তাকে অনেক সময় কিছু বুঝাইছি। এখন এই মেয়ে যে ঘটনাটা ঘটাইলো, এভাবে সে বেরিয়ে আসলো, এটার পিছনে কারণ কিন্তু সে দায়ী, কিন্তু সে একা না, এবং তার যে হাজব্যান্ড সেও কিন্তু একা দায়ী না, দুজনেই দায়ী। তো এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটতেছে। এখন এর পেছনে যে লজিকগুলো কাজ করতেছে সেটা হচ্ছে বর্তমান যুগের যে টেকনোলজি এবং মানুষের মধ্যে যে ফর্মালিটিস, এই বিষয়গুলা সবচেয়ে বেশি কাজ করতেছে। কেন? কারণ এখনকার যুগে যে ভালোবাসা, যে সম্পর্কগুলো গড়ে উঠতেছে, এইগুলা মূলত এদের যে ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন, এইগুলা পুরোটাই হচ্ছে একটা ফর্মালিটির উপর, একটা মিথ্যা একটা ভিত্তির উপর গড়ে উঠতেছে। যেমন আমি যাকে ভালোবাসি, হ্যাঁ, তাকে আমি কিন্তু কখনোই স্বীকার করি না যে আমি তাকে ভালোবাসি। তাকে আমি ইগনোর করি, তাকে আমি হার্ট করার চেষ্টা করি, তার কাছে আমি আমার নিজের দুর্বলতা প্রকাশ করলে ভয় পাই, ইমোশন প্রকাশ করলে ভয় পাই। তখন করি কি, একটা ফর্মালিটিস দেখাই, আমি যা না তা দেখাই। যেমন আপনি কোনো জব করেন না, বাট আপনি যখন বিয়ের অনুষ্ঠানে গেলেন বা বিয়ের একটা পাত্রী দেখতে গেলেন, তখন বললেন কি যে আমি একজন সরকারি কর্মকর্তা। অ্যাকচুয়ালি আপনি তাদেরকে ঠকাইলেন ওই মুহূর্তে, কিন্তু আপনি নিজে কিন্তু মনে মনে কিন্তু ঠিকই দুর্বল হয়ে রইলেন। কিছুদিন পরেই কিন্তু এটা প্রকাশ পাবে সত্যটা, এবং যখন সত্যটা প্রকাশ পাবে আজীবনেও কিন্তু আপনি আর আগের জায়গায় যেতে পারবেন না, এবং তাকে কখনোই, মানে আপনাকে কখনোই আর ওই লোকেরা বিশ্বাস করবেন না, এবং আপনার সম্পর্ক আপনি দুদিন পর নষ্ট করবেন। সো যেই সম্পর্কটা দুদিন পর আপনি নষ্টই করবেন, সেটা আপনি কেন মিথ্যার উপর বেস করে বিল্ড করবেন? এখন আপনি যেমন, আপনি যতটুকু লয়াল বা যতটুকু আপনার চরিত্র, সেটা আপনি একদম ক্লিয়ার করে দেন যে আমার এতটুকু বাইন্ডিংস, এতটুকু লিমিটেশন, আমি এতটুকু উপরে উঠতে পারি, এতটুকু নিচে নামতে পারি, মানে এটা বলে দেন। কেউ যদি আপনাকে ভালোবাসে, এইটুকুর মধ্যে বাসবে এবং একসাথে গ্রো করবে। আর যদি কেউ আপনাকে ভালো না বাসে, তাহলে আপনার এই জিনিসগুলা সে ওখানেই দেখে চলে যাবে। সো এর জন্য কাউকে মিথ্যা ফর্মালিটিস করে কাউকে কোনো ধরে রাখবেন না। এখন আজকালকার যুগের টেকনোলজিগুলোতে দেখতেছি আমি, মানুষকে অনেক ধরনের কন্টেন্ট দিয়ে, নারীবাদী বলেন, ফেমিনিস্ট বলেন, বা অনেক পুরুষরাও আছেন, এগুলো শেখাচ্ছে মানুষদেরকে যে হ্যাঁ, কারো কাছে সস্তা হওয়া যাবে না, কারো কাছে অ্যাভেলেবেল হওয়া যাবে না, কাউকে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এত দাম দেখানো যাবে না, মানে এত দাম দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসায় যদি আমরা একে অপরের সাথে ডিপ কমিউনিকেশন না করতে পারি, একজনের ল্যাকেন্সি, অভাব, অনটন, বা সে কী ট্রমায় ভুগতেছে, তার কী টেনশন আছে, নিজেকে নিয়ে সে কোথায় দুর্বল, এই দুর্বলতাগুলো না ফাইন্ড আউট করতে পারি এবং এগুলোকে সলভ করতে না পারি, আলটিমেটলি সমস্যা কিন্তু রয়েই যাবে। তো ওই মেয়ের ক্ষেত্রে হয়েছে কি, ওই মেয়ে কিন্তু ওই ছেলেটাকে সব কিছু বলতো না, জাস্ট অ্যাভয়েড করতো, ইগনোর করতো, ইভেন তাকে কন্ট্রোল করতো, এবং ওই ছেলেও কিন্তু আস্তে আস্তে দূরত্ব তৈরি করছে। এখন এখনকার যুগে একজনকে আপনি ইগনোর করলে সে বেশি দিন কিন্তু আপনার পেছনে ঘুরবে না, সে কিছুদিন পরে কিন্তু আরেক জায়গায় চলে যাবে। তো ওই ছেলে অন্য মেয়েদের দিকে আকৃষ্ট হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ সে, তার যে একটা কমফোর্ট জোন, সে যে তার ভালোবাসার থেকে যে একটা জিনিস আশা করে, এই জিনিসটা সে ওই মেয়ের কাছে পায় নাই। ওই মেয়ে হয়তো ভাবছে যে আমি তাকে যদি সব কিছু ক্লিয়ার করি, তাকে যদি ইমোশন শেয়ার করি, হয়তো সে আমাকে সস্তা ভাববে, কিন্তু এই ভয়ে সেও শেয়ার করে নাই। এবং ওই লোকটাও তার যে ইচ্ছাটা তার কাছে শেয়ার করতে ভয় পাইছে। কেন পাইছে? ও আমার কাছে কিছু বলে না, ও আমাকে ইগনোর করে, আমি কেন বলবো? এই যে দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব থেকে কিন্তু দুইজন একে অপরের প্রতি ভরসা এবং রেসপেক্ট হারায় ফেলছে, একজনের প্রতি একজনের ভালোবাসা, দায়িত্বশীলতা চলে গেছে। এবং এই কারণেই হয়েছে কি, যে ওই মেয়ে যখন তার উপর ডিপেন্ডেন্ট হয়েছে বা তার কাছে ভালোবাসাটা চাইতে গেছে, অলরেডি সে ফর্মালিটিস করে ওই ছেলেটা কেমনভাবে বিল্ড করছে যে ওই ছেলে
তার সাথে চিট করতে বাধ্য হয়েছে, এবং চিট না বিষয়টা, তাকে নেগলেক্ট করতে বাধ্য হয়েছে। ওই ছেলেটা ওকে দাম দেয় না, মূল্যায়ন করে না, তার প্রতি ফিলিংস নাই, কিছুই কাজ করে না। কেন করে না? তার ফিলিংস কাজ করে অন্য মেয়েদের প্রতি, অন্য মানুষের প্রতি, তার মার প্রতি, তার শ্বশুরবাড়ির লোকেদের প্রতি। কেন করে জানেন? কারণ সে সারা জীবন ফর্মালিটিস করে করে তাকে কিন্তু কন্ডিশন করছে এইভাবে যে আসলে ভালোবাসাটা কন্ডিশনাল, ক্যালকুলেটিভ। সো এইভাবে আপনারা যদি ফর্মালিটিস করেন, একজনকে একজনকে ঠকানোর চেষ্টা করেন, হ্যাঁ, একজনের সাথে একজন যদি ক্লিয়ার কাট না হন, রিয়েল লাভের যে আলটিমেট একটা ডিভাইন ফিলিংস, এটা কখনোই উপভোগ করতে পারবেন না। দিন শেষে কী হবে জানেন? দুজনের মধ্যে কনফ্লিকশন হবে এবং দুজন দুই দিকে চলে যেতে হবে। সো আলটিমেটলি দেখেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনি কি সুখী? মোটেও না, কারণ আপনি নিজেকে ঠকাইতেছেন, অনেকভাবে ঠকাইতেছেন, এবং আপনি আরেকজনকে ঠকাইতে যায়, আরেকজনের সামনে ফর্মালিটিস করতে যায়, আরেকজনকে ইগনোর করতে যায়, নিজেও কিন্তু ইগনোর হচ্ছেন। কারণ আরেক ব্যক্তি আপনার কাছে সেটাই শিখবে যেটা আপনি তাকে উপহার দিবেন। সো কেয়ারফুল, যদি কাউকে ভালোবাসতে চান মন থেকে ভালোবাসেন, জাস্ট নিজের বাউন্ডারি, পার্সোনালিটি ঠিক রাখেন, কী আপনি টলারেট করবেন, কী করবেন না, কতটুকু সে, তার কাছ থেকে আপনি কী আশা করেন, এটা ক্লিয়ার কাট করে দেন। সে যদি সেটা দিতে পারে দিবেন, না দিতে পারলে আপনি তাকে তার মতো ছেড়ে দেন। সে ঠিক হোক, তাকে একেবারেই অত্যাচার করবেন না, তাকে তার মতো শিখতে দেন, তাকে গাইড করেন। যদি আপনি জ্ঞানী হন তাকে গাইড করেন, যদি আপনি নিজেও কোনো কিছু না বুঝেন থেরাপিস্টের পরামর্শ নিন। কিন্তু এই যে বর্তমান যুগে বিভিন্ন ফেসবুক কন্টেন্ট দেখে, ইউটিউব কন্টেন্ট দেখে, হ্যাঁ, এইগুলো দেখে কখনোই কোনো প্রকার ট্রিক্স পলিসি খাড়াবেন না, কারণ এইগুলাই কিন্তু একটা সম্পর্কে ধ্বংস করে, যেটার ফল কিন্তু আমার বান্ধবী কালকে পাচ্ছে। সো বি কেয়ারফুল।